नमस्कार बंधुरा आमी उषा चंद्र केमन आছেন আপনারা সবাই आशा করছি ভালোই আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। খুবই সিম্পল রেসিপি, অল্প কিছু উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়, কিন্তু খেতে এটা খুব দারুণ স্বাদ। অনেকে তেলাপিয়া মাছ খেতে চায় না, কিন্তু আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি আপনারা ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন কিভাবে বানাই আপনাদের দেখাই। এখানে আমি 500 গ্রামের মতন তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি 1 চামচ হলুদ দিলাম, 1 চামচের একটু বেশি হলুদ দিলাম। এর মধ্যে 1 চামচ নুন দিলাম। এখানে দিয়ে এটা চামচ দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে দেবো, যাতে মাছের গায়ে নুন হলুদগুলো ভালো করে লেগে যায়। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে আমি একটু সর্ষের তেল দেবো মাছের ওপরে, দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে আমি সাইডে রেখে দেবো। আধা ঘন্টার জন্য একটুখানি রেখে দেবো, যাতে মশলাগুলো ভালো করে মাছের গায়ে লেগে যায়। তারপরে গ্যাসে আমি একটা কড়াই বসাবো। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে। কড়াইটা একটু গরম হলে পারে, যেহেতু মাছটা ভাজবো কড়াইটা ভালো করে গরম করতে হবে। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দেব। পুরো রান্নাটা আমি সর্ষের তেলের মধ্যেই করব। তেলটা একটু গরম হতে দেবো, একটা খুন্তি দিয়ে নেড়ে দেবো একটুখানি। মোটামুটি গরম হয়েই গেছে। এবার মাছগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি মশলা নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, 2-3টে কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। এইটা আমি শিলের মধ্যে বেটে নেবো এই মশলাটা। মাছগুলো এবার উল্টে দেবো। একটা পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেবো একটা সাইড। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এক এক করে সব মাছগুলো নামিয়ে নেব। একটু আস্তে নামাতে হবে যাতে ভেঙে না যায়। মাছগুলো আমি তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আমি আর যে মাছগুলো রেখেছি ওগুলো ভেজে নেব। সব এক এক করে মাছগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন। আর হ্যাঁ বন্ধুরা, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাহলে যখনই কোনো আমি নতুন রেসিপি আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আর আপনারা দেখতে পাবেন। এখানে আমার বাদবাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবার নামিয়ে নেব। দেখুন আমি কত মচমচে করে লাল করে ভেজেছি। এই রকম করে আপনারা ভাজবেন, নাহলে আইসা গন্ধ করবে। একটু মাছগুলোকে ভালো করে না ভাজলে পারে। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি তরকারিটা রান্না করব। তো কড়ার মধ্যে সামান্য আমি আরেকটু সর্ষের তেল দিলাম। এখানে আমি 2টোর মতন পেঁয়াজ নিয়েছি। তেলটা গরম হলে কড়ার মধ্যে দেব। আর এখানে আমি সর্ষে বেটে নিয়েছি, সর্ষে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এবার সামান্য আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে। 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দেব। দিয়ে ফোড়নটাকে একটু গরম হতে দেবো। যখন একটু হালকা সুগন্ধি বেরোবে তখন ওর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব।
পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। বেশি উপকরণ লাগবে না, সামান্য বেসিক ঘরের যেসব উপকরণ থাকে ওইসব দিয়েই আমার তরকারিটা হয়ে যাবে। সামান্য পরিমাণে নুন দিলাম একটু, নুনটা দিলে পরে পেঁয়াজটা খুব ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দিয়ে পেঁয়াজটাকে লাল করে কষে ভেজে নিতে হবে, কারণ আসল স্বাদ মশলার ওপরেই থাকে না, মশলাটা যেরকম কষা হবে সেরকমই তরকারির স্বাদটা আসবে। সেই জন্যে মশলাটাকে অবশ্যই ভালো করে কষতে হবে। তো পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়েই গেছে। এবার এর মধ্যে আমি টমেটো কুচি করে রেখেছি একটা, ওটা আমি দিয়ে দেব। দিয়ে টমেটোটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আমি। টমেটোটা যখন হালকা গলে যাবে, সাইড থেকে তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখন আমি বাদবাকি যে মশলা আছে ওগুলো দিয়ে দেবো। টমেটোটা গলে গেছে, এবার আমি যে সর্ষে বেটে রেখেছি ওটা আমি দিয়ে দিলাম। সর্ষে কাঁচা লঙ্কা এর মধ্যে একসাথে বাটা আছে, দিয়ে এটাকে ভালো করে কষে নেব। বেশি কষবো না, যেহেতু সর্ষে আছে, বেশি কষলে তিতো হয়ে যাবে। সামান্য পরিমাণে আমি জল দিলাম এর মধ্যে, যাতে মশলাটা পুড়ে না যায়। বেশি কষবো না, সামান্য একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। আর জলটা যে আমি দিচ্ছি এর মধ্যে এটা গরম জল আছে। এটা একটু ফুটতে দেবো। সামান্য একটু আমি লঙ্কা গুঁড়ো দেবো এর মধ্যে, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু কষে নেবো, মানে কষবো না বেশি আর কি, একটু হালকা নেড়ে দেবো। দিয়ে একটু ফুটিয়ে 4-5টা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম। এখানে আমি অল্প একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষে গরম করে নেব। এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে হালকা করে নেড়ে চেড়ে, হালকা করে নাড়তে হবে, যে নাহলে মাছগুলো পুরো ভেঙে যাবে। হালকা করে নেড়ে দেব, দিয়ে একটু ফুটে গেলে পরে অল্প একটু নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। মাছটা ফুটে গেলে পারে ওপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দেব। এইভাবে আমি ধনেপাতা ছড়িয়ে দেব। তো আমার ফাইনালি মাছের ঝাল রেডি হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। তাহলে আজকের মতন আসি বন্ধুরা, নমস্কার।